তো নবীজি কয়, এই সাহাবীরা বলো তো দেখি কোন মহিলা মহিলাদের মধ্যে উত্তম। আবু বকর ছিলেন, ওমর ছিলেন, ওসমান ছিলেন, আলী কাল্লামুল্লাহ ওয়াজহু ছিলেন। কোন সাহাবী এটার প্রশ্নের জবাব দিতে পারে না। কোন মহিলা মহিলাদের মধ্যে উত্তম, এটার জবাব কোন সাহাবীরা দিতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিস থেকে উঠে মা ফাতেমার কাছে গেলেন। আরে আলীর মা না, আমাদের মা ফাতেমা। যারা বলতেছে, ফাতেমা, নবীজি এই প্রশ্ন করছে, আমরা কেউ উত্তর দিতে পারি নাই, আপনি কি পারবেন? মা ফাতেমা বলতেছে, হ্যাঁ আমি পারবো। মারহাবা কর। তো বলেন তো উত্তরটা কি হবে? মা ফাতেমা কয় যে এই নারীকে কোনো বেগানা পুরুষে দেখে না। 2 নম্বর, যে নারীও কোনো বেগানা পুরুষকে দেখে না। নারীও পুরুষ দেখে না, পুরুষেও নারীটাকে দেখে না। এমন একটা নারী যে হইতে পারবে, সেই হবে নারীদের মধ্যে উত্তম। সৈয়দুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আল হিজ্জুল মাসাকিন, এ পবিত্র জুমার দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরবি মাসের প্রথম জুমায় প্রথম তারিখে আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন। আমরা বড় হ্যাপি আছি, ভালো আছি, সুস্থ আছি। এই জন্যে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাওয়ার 4টা তরিকা, 4টা রাস্তা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। প্রথম যে রাস্তাটা দিয়েছে সেই রাস্তার নাম হলো শরীয়ত। শরীয়তের বাংলা অর্থ চলার পথের বিধান। চলার পথের বিধান। তরিকাত অর্থ চলন্ত পথ। হাকিকাত অর্থ উপলব্ধি, বাস্তব উপলব্ধি। মারিফাত অর্থ পরিচয়, দিদার, সাক্ষাৎ। কয়টা গেল? 4টা। চলার পথের বিধান হলো শরীয়ত। আজকে আমি আপনাদের সামনে যে খুতবা তেলাওয়াত করব, এর সাবজেক্ট হচ্ছে পর্দা পোশিদা। বিষয়বস্তু কি? পর্দা পোশিদা। আগেই বলে দিয়েছি আমি, শরীয়ত অর্থ চলার পথের বিধান। চলার পথের বিধান। তাহলে পর্দাটাও একটা বিধান, একটা আইন, একটা অর্ডিন্যান্স, একটা কারণ, একটা বিষয়বস্তু। কাকে পাওয়ার জন্য? নামাজ পড়ার জন্য ফরজ, রোজা রাখার জন্য ফরজ, ধনীদের জন্য হজ করা যেমনি ফরজ, আর সম্পদশালীদের জন্য যাকাত দেওয়া যেমনি ফরজ। পর্দা বিধান মেনে চলা ও উম্মতের উপরে, বান্দা বান্দির উপরে আল্লাহ ফরজ করে দিয়েছে। পর্দাও কি? ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব, মুস্তাহাসান, না ফরজ। পর্দা করা কি? আমরা তো সামাজিক ভাবে মনে করি পর্দা করবে মহিলারা, কারা? আসলে তা নয়। পর্দার আয়াতরা প্রথম নাযিল হয়েছে পুরুষের জন্য। তার জন্য একটা পুরুষ পর্দা মেনটেন করলে মহিলা অটোমেটিক পর্দা করে। আর পুরুষ যদি ঢিল দিয়ে দেয়, ছেড়ে দেয়, দূরে ছেড়ে দেয়, সে যা ইচ্ছে তাই করবে। এই জন্য পুরুষকে আল্লাহ প্রথম কন্ট্রোল করছে। দায়ুস শুধু মহিলা নয়, পুরুষও আছে।
আর দায়ুসের জন্য জান্নাত হারাম। আর দায়ুস লা ইয়াদখুলাল জান্নাত। জুমার টাইমটা বিস্তারিত বলতে পারবো না, সংক্ষেপে বলতেছি। আল্লাহ যেন আমাদের হৃদয়ঙ্গম করার তৌফিক দেয়। একটা বিধান আপনাদেরকে আমি বলবো এখন, তারপরে বিস্তারিত। সর্বপ্রথম পর্দার আয়াত নাযিল হয়েছে পুরুষের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদার, হে মুমিন মুত্তাকি, হে পরহেজগার। কে ডাক দিছে? কে ডাক দিছে? আল্লাহ। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, আয় আমার বান্দারা, ও পুরুষের দল, তোমরা যদি কোনো মুমিনের বাড়িতে প্রবেশ করতে যাও, কারো বাড়িতে যদি ঢুকতে যাও, বাড়ির সামনে যাইয়া গেটের মধ্যে দাঁড়াইয়া যাও। কিসে দাঁড়াও? গেটে। আল্লাহর এই আয়াতে কি বোঝা যায়? প্রত্যেক মুসলমানের বাড়িতে গেট থাকবে। কি থাকবে? ওয়াল থাকবে, দরজা থাকবে, খোলা থাকবে না। এটা কে বুঝাইতেছে? গেট থাকলে না আপনি থামবেন, দরজা থাকলে না আপনি থামবেন, ওয়াল থাকলে না আপনি থামবেন, নাহলে তো সরাসরি করে যাবেন ভিতরে। তাইলে প্রথম বাধাটা দিচ্ছে ওয়ালে, প্রথম বাধা দিচ্ছে দরজায়, প্রথম বাধা দিচ্ছে গেটে। আর আল্লাহ তো বাধা দিয়েই রাখছে। আল্লাহ তো বলছে লা তাদখুলু বুয়ুতান, প্রবেশ করো না। আমরা তো একবারে সরাসরি ঘরের ভিতরে যাই গে, চুলার কাছে যাই গে, যাই কই বেআইন কেমন আছেন, বাকি ভালো আছেন, আফা কবে আইছেন, কি এর খেলা তরুণ, কি এর চাষ তরুণ, কি এর মামা তরুণ, তাইলে কি আলাপ? এই আলাপ করার জন্য কি আল্লাহ পারমিশন দিছে? এই জন্য আল্লাহ আপনাদের ভালাইছে দুনিয়ায়। আপনার জন্য না বিধান আছে, শরীয়ত না আছে। চলার পথের বিধান, শরীয়তের অর্থ। বিধান না দিছে মালিক, আপনাকে যিনি সৃষ্টি করছে তিনি তো আপনাকে বিধান দিছে। আপনি বিধান মানতেছেন না কেন? আপনি সরাসরি ভিতরে যাচ্ছেন। এই গেটের সামনে এসে বলতে হবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার সালাম দিবেন, জবাব নাই। দ্বিতীয়বার সালাম দিবেন, জবাব নাই। তৃতীয়বার সালাম দিবেন, জবাব নাই। যদি জবাব নাই, আপনার বাড়িতে ঢোকার পারমিশন নাই। 3 সালামের পরে যেমনি আইছেন এমনি চলে যাবেন, মনের বেজার হতে পারবেন না, খুশি হইয়া যাইবেন। বুঝতে হবে আমার এই বাড়িতে ঢোকার পারমিশন নাই। সালাম কয়টা? গেটে আয়া কয়টা সালাম? সালামের কথা কে কইছে? আরে যেরকম কে কইছে? রাত পর্যন্ত আপনি দিচ্ছেন সালাম। এই যে 60 বছর, 40 বছর, 30 বছর কাটাইলেন, 80 বছর হইয়া গেল, 70 বছর হইয়া গেল, কারো বাড়িতে ঢুকতে সালাম টালাম দিয়েছেন নি। তো বিধান কোথায়, আমরা কোথায়? কিসের ওয়াজ নসিহত করবো? কাকে বুঝাবো? কি বুঝাবো? মানে কি? তবে একটা কথা আল্লাহ কইছে, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা। নবী আপনি ওয়াজ করতে থাকেন, কারো না কারো উপকার। এই জন্য আমরা করি আর কি, নাহলে করলাম নইলে। কেহ না কেহ একজনও তো মানতে পারে, কেহ না কেহ একজনও তো মানতে পারে। এই জন্য আল্লাহ চালু রাখছে ওয়াজ নসিহত। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা। নবীজিকে বলছেন আপনি চালায়া যান, কেহ না কেহ মানবে, সবাই তো আর মানবে না। তাহলে বিধান কে দিয়েছে? চলার পথের বিধান শরিয়ত।
আল্লাহ পাক সূরা নূরের মধ্যে ঘোষণা দেয়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। মুমিনদেরকে বলছে আল্লাহ পাক। মুমিন তো ঈমানদার। মুমিন কি? ঈমানদার, মুসলমান, মুত্তাকি, পরহেজগার। এদেরকে আল্লাহ বলছে, মুমিন পুরুষেরা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমার চাহনি, তোমার চোখ নিম্নগামী করো, এদিক সেদিক তাকাইও না, চোখটাকে তুমি হেফাজত করো। কারণ এই চোখ দিয়ে দেখার পরে অন্তরে ধারণা হয়, চোখে দেখে ধারণা করে, অন্তরে ব্যবহার করে শরীরে। ঠিক না ঠিক? চোখে দেখে ধারণা পয়দা হয়, অন্তরে ব্যবহার করে শরীরে। এই জন্য আল্লাহ দুইটা কথা বলেছেন, এক নম্বর তোমার চোখের হেফাজত করো, দুই নম্বরে তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। এটা তো আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের ওয়াদা। কিন্তু আমরা তো চোখেরও হেফাজত করি না, লজ্জাস্থানেরও হেফাজত নাই। চোখে দেখিয়া দেখিয়া, অন্তরে কল্পনা করিয়া, তারপরে বাস্তব কাজের মধ্যে সামিল হইয়া যাই। নাউযুবিল্লাহ। আল্লাহ তো বিধান তাকাইতে পারবেন না বেগম স্ত্রীর দিকে। আপনি চক্ষু নিম্নগামী করে রাখতে হবে। বিধান দিয়েছে কে? আপনি যদি প্রথম নজরে কোন বেগানা স্ত্রী লোকের নজর পড়ে যায়, শরীয়তের হুকুম হইল সাথে সাথে নজরটা ফিরাইয়া লাইবেন। দ্বিতীয়বার নজর দেওয়া যায় না। কিন্তু আমরা কি করি? প্রথম দেখার পরে যাই দেখলাম, দ্বিতীয়বার তাকাইয়ে থাকি, তৃতীয়বার তাকাইয়ে থাকি, আর দিকে তাকাইয়ে থাকি, তার সারাটা দেহ যেন খাইয়ালাম ওই অবস্থা হয়। তাই না? বুঝবে দেখো, তার যেমন বিল্লা নেব, তার চেহারা কেমন, তার বডি ফিটনেস কেমন, তার পিছনে দিয়ে কেমন, সামনে দিয়ে কেমন, গুড়িয়ে গুড়িয়ে ছায়ার স্বাদ গ্রহণ করে। এটা হলো চোখের জিনা। এটা কি? চোখের জিনা। একবার নজর করছে, ফিরাইয়া দেওয়া ফরজ, দ্বিতীয়বার দেওয়া জায়েজ নয়। কেননা রশ্মি আল্লাহ কইছে চোখের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত। নবীজি কইছে দুইটা, একটা হইল জিহ্বার হেফাজত, আর একটা হইল লজ্জাস্থানের হেফাজত। নবীজি বলছেন, যদি তুমি তোমার জবানটাকে হেফাজত করতে পারো আর লজ্জাস্থানকে হেফাজত করতে পারো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জান্নাতের জিম্বা হয়ে যাব। মুসলমান, এরপরে আল্লাহ কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, হে মুমিন মহিলারা, তোমরা চাহনি নিম্নগামী করো, বেগানা পুরুষের দিকে তাকাইও না, ভাব নিও না, গভীরতা যাইও না, চিন্তা করিও না, তাকে নিয়ে গবেষণা করো না। নজর পড়ছে, নজর ফিরাইয়া দাও। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, ও মহিলারা, দিনদার মহিলারা, মুমিন মহিলারা, তোমরা চোখের হেফাজত করো, লজ্জাস্থানকে হেফাজত করো। কার হুকুম? কার হুকুম? তো বিধান নাই, বিধান দেওয়া আছে, মানামানিত নাই, জানাজানিত নাই, জানতে কেহ চেষ্টাও করি না। পরে আছে ওই টাকের উপরে 30 পারা, 30 পারা, কয় পারা পরে আছে, সেখানে জানাও নেই, শিখাও নেই, বাস্তবায়নও নেই। আগে তো কচুয়া বাজারে গেলে মোস্তফা হাজি ডাকছে, মান্নান ভাইয়া ডাকছে, শামসু ভাইয়া ডাকছে, আসেন বসেন চা খান। এখন ঢুকলে তো হুজুর বাড়ি হলো। আপনাকে, আপনি ঢুকবেন না, আমার মহিলা কাস্টমার আসবে না। নাউজুবিল্লাহ। কি কাস্টমার? আগে ডেকে নিয়ে দোয়া লইছে, চা খাওয়াইছে, এখন তো জানগা জানগা জানগা। মহিলা আইতো না, আপনি আইলে। এই মহিলা কারা? আমার স্ত্রী, আপনার বোন, আপনার মা, আপনার ভাগ্নি, আপনার চাচি, আপনার জেঠি, আপনার দাদি, আপনার ফুপি। আল্লাহ মহিলারা ঘরে অবস্থান করা,
মহিলারা কয় আল্লাহকে মানি না, আল্লাহকে জানি না, আল্লাহকে চিনি না, আমি বাজার করতে হবে। আল্লাহ কইছে কই থাকতো? অকারনা ফি বুয়ুতি, আল্লাহ কই থাকতো কইছে। আর হারা কি কয়? কি এর ভট্ট কই যাবো, কই যাইতে হবে? আগে তো যাই হোক কাপড় টাপড় কিনতো, স্বর্ণ টর্ণ কিনতো, এখন মূলা বাইগুনটা এখন সবাই কিনতো। এখন মহিলারা সব বাজারে, বাইগুন বাজারে, মূলা বাজারে, মাছ বাজারে, আলু বাজারে, সব বাজারে, কোনো বাজারে মহিলা ছাড়া নাই। তো বিধান দেওয়া আছে, কিন্তু মানামানিও নাই, জানাজানিও নাই, বুঝাবুঝিও নাই, খবরও নাই। তো যেমন খবর নাই এমন খবর হবে। নবীজি বলেছেন একটা মহিলাকে 40 জন বেগানা পুরুষে দেখলে তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। কয়টা মহিলা আছে 40 জনে দেখে না? তাহলে কোনটায় ঢুকবো, জান্নাতে না জাহান্নামে? কোনটায় ঢুকবো? খবর হইবে না হবে না? খবর হবে কি হবে না? জায়গা মতো ধরবে, জায়গা মতো খবর হবে। এখন মৌলভী সাহেবের, ইমাম সাহেবের, মাওলানা সাহেবের কথা মজা লাগে না, কোরআন হাদিস ভালো লাগে না, এমন বালা লাগাইব। খবর আছে, খবর আছে। শেষ একটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহর বিধান শোনাইলাম এতক্ষণ পর্যন্ত। নবীর ফ্যামিলি কি ছিল একটু শোনাই। আমি যেমন আপনাদেরকে নিয়ে এখন কিছু কথাবার্তা বলতেছি না, নবীজি ও সাহাবীদেরকে নিয়ে এরকম কিছু আলোচনা করতেছি মজলিসে। কে আলোচক? কে? নবীজি। আর সাহাবীরা হলো শ্রোতা। সুবহানাল্লাহ। তো নবীজি কয়, এই সাহাবীরা বলো তো দেখি কোন মহিলা মহিলাদের মধ্যে উত্তম? আবু বকর ছিলেন, ওমর ছিলেন, ওসমান ছিলেন, আলী কালামুল্লাহ ওয়াজহ ছিলেন। কোন সাহাবী এটার প্রশ্নের জবাব দিতে পারে না। কোন মহিলা মহিলাদের মধ্যে উত্তম, এটার জবাব কোন সাহাবীটা দিতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিস থেকে উঠে মা ফাতেমার কাছে গেলেন। আরে আলীর মা না, আমাদের মা ফাতেমা। যারা বলতেছে, ফাতেমা, নবীজি এই প্রশ্ন করছে, আমরা কেউ উত্তর দিতে পারি নাই, আপনি কি পারবেন? সুবহানাল্লাহ। একটা হাদিস 4টা টাচ করছে। কয়টা টাচ? 1 নম্বরে নবী, 2 নম্বরে সাহাবী, 3 নম্বরে হযরতে মা ফাতেমা। কয়টা কাজ করছে? 3টা। 1 নম্বরে নবীজি, 2 নম্বরে সাহাবী, 3 নম্বরে মা ফাতেমা। 3টা কাছে হাদিসটা পরিপূর্ণ হয়েছে। 3টা জায়গায় হাদিসটা ব্যবহার হয়েছে। কত গুরুত্বপূর্ণ হাদিস, কত সহিহ হাদিস। মা ফাতেমা বলতেছে, হ্যাঁ আমি পারবো। মারহাবা তো। কয় তো বলেন তো উত্তরটা কি হবে? মা ফাতেমা কয়, যে নারীকে কোন বেগানা পুরুষে দেখে না। 2 নম্বর, যে নারীও কোন বেগানা পুরুষকে দেখে না। নারীও পুরুষ দেখে না, পুরুষেও নারীটাকে দেখে না, এমন একটা নারী যে হইতে পারবে, সেই হবে নারীদের মধ্যে উত্তম। আর এখন বলতে হবে, যে নারীকে যত বেশি যত বেগানা পুরুষে দেখবে, যেই পুরুষটা যত বেশি যত বেগানা স্ত্রীকে দেখবে, তারাই হবে উত্তম নারী, উত্তম পুরুষ। নাউযুবিল্লাহ। উল্টা না? উল্টা না? তো নবীর ফ্যামিলি দিয়া যদি আমি আপনাকে বুঝাইতে না পারি, আর বুঝামো কারে দিয়া? আর বুঝামো কারে দিয়া? কোথায় আল্লাহ পাকের বিধান? কোথায় নবীজির বিধান? আমরা কোথায়, কি নিয়ে আছি, কিভাবে চলছি, কি নিয়ে মালিকের দরবারে উপস্থিত হবো, কিভাবে মুখ দেখাবো, কিভাবে আমাদের কি উপায় হবে? আল্লাহ পাক
আমাদেরকে শরীয়ত মতো কোরআন হাদিসের জিন্দেগি বসর করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন, হেদায়েতের মালিককে আল্লাহর কাছে ছেড়ে দিব। আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না দেন তাহলে হেদায়েত কেউ দিতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দিন। আমরা আমাদের ফ্যামিলি, পারিপার্শ্বিকতা, সামাজিকতা, তারপরে রাষ্ট্রীয় ব্যাপার, বিভিন্নভাবে আমরা আজকে বিভিন্নভাবে জর্জরিত, পর্যবসিত। আপনার সামাজিক রীতিনীতিতেও আমরা আবদ্ধ। বিভিন্নভাবেই ইসলামের কালচারগুলি, ইসলামের বিধানগুলি আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে, দূরে সরাইয়া নিতেছে বিভিন্ন টেকনিকের মাধ্যমে, বিভিন্ন বুদ্ধি পরামর্শের মাধ্যমে। আমাদের নলেজ, আমাদের ব্রেনকে ওয়াশ করে আমাদেরকে ইসলামের গণ্ডি থেকে বাহিরে নিয়ে যাচ্ছে। এগুলি বুঝতে হবে আর কোরআন ও হাদিস মোতাবেক আমল করার চেষ্টা করতে হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।